ত্রিপুরার মতো প্রান্তিক এবং আর্থিকভাবে দুর্বল যেখানে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনাও যথেষ্ট কম, এমন একটি রাজ্যে আর্থিক অবস্থা সুস্থিতিশীল রাখা এবং প্রগতির পথে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যথেষ্টই সমস্যার সংকুল। বিশেষ করে সাধারণ মানুষের চাহিদা যখন নিরন্তর বাড়ছে, জিনিসপত্রের দামে ঊর্ধ্বগতি, মানুষের রোজগারের পথ একটু একটু করে সংকুচিত, তখন একটি প্রাদেশিক সরকার কিভাবে রাজ্যের সব মানুষের আর্থিক কল্যাণের জন্য উপযুক্ত ধারায় কাজ জারি রাখতে পারে, বিষয়টি যথেষ্টই সমস্যাদীর্ণ। তা সত্ত্বেও 2025-26 অর্থ বছরের জন্য 32,423.44 কোটি টাকার করমুক্ত বাজেট পেশ করেছে সরকার, যেখানে ঘোষণা করা হয়েছে 13টি নতুন প্রকল্প। এছাড়াও প্রস্তাবিত বাজেটে 3টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। প্রথমত, রাজ্য সরকারের কৃষি ব্যবস্থার উন্নয়নের ধারাবাহিকতায় গত অর্থ বছরের তুলনায় এবার বাজেট প্রস্তাবে 9.49% বেশি অর্থ রাখা হয়েছে। এই বিষয়টিকে ডক্টর মানিক সাহা নেতৃত্বাধীন সরকারের অবশ্যই একটি ইতিবাচক বা সদর্থক দিক বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। দ্বিতীয়ত, রাজ্য সরকার শিক্ষা খাতে গতবারের তুলনায় প্রায় 11.94% অর্থ বৃদ্ধির প্রস্তাব করেছে, যা অবশ্যই একটি রাজ্যের সামগ্রিক বিকাশের জন্য অত্যন্ত অপরিহার্য। তৃতীয়ত, স্বাস্থ্য খাতেও রাজ্য সরকার আগের বছরের তুলনায় 12.89% বেশি অর্থ বরাদ্দের প্রস্তাব করেছে এই বছর। কৃষি ক্ষেত্রটি ত্রিপুরার সামগ্রিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই অভিমত বিশেষজ্ঞদের। তাই উচ্চ ফলনশীল ফসলের চাষ বৃদ্ধিতে কৃষকদের আগ্রহী করে তোলার জন্য মুখ্যমন্ত্রীর শস্য শ্যামলা যোজনা চালু করার ঘোষণা নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। 2025-26 অর্থ বছরের জন্য এই খাতে 5 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ও ইংরেজি বিষয়ে প্রশিক্ষণের প্রস্তাবও রাখা হয়েছে এই বাজেটে। রাজ্যের শিক্ষার্থীরা উচ্চ প্রশিক্ষণের অভাবে অনেকেই তাদের অর্জিত একাডেমিক নলেজকে কাজে লাগাতে পারেন না বলে মনে করেন অনেকে। এই ক্ষেত্রে সরকারের সহযোগিতায় প্রতিটি জেলায় একটি করে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার যে প্রস্তাব এই বাজেটে রাখা হয়েছে, তাকে সদর্থক বা ইতিবাচক বলে মান্যতা দিচ্ছে বিশ্লেষক মহল। বাজেট প্রস্তাবে বালিকা সমৃদ্ধি যোজনা, রাজ্যের বিভিন্ন স্থান থেকে আগরতলা শহরে এসে আটকে পড়া মানুষদের জন্য ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার, দুগ্ধ উৎপাদন বৃদ্ধির প্রস্তাব, সংখ্যালঘু অধ্যুষিত ব্লকগুলোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ, 52টি গ্রামীণ বাজারের উন্নয়নে আর্থিক বরাদ্দ ইত্যাদি দিক অবশ্যই সরকারের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করেছে, সমর্থন করছেন বিবেচক মহল। যদিও বাজেট সম্পর্কে তাদের অবস্থান থেকেও প্রতিক্রিয়া দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি, কিন্তু এই বাজেটটিকে নাকচ করার সুযোগও তারা পায়নি বিরোধী রাজনৈতিক দলগুলিও। বাজেটকে দিশাহীন বলা হলেও বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে চালু কর্মসূচিগুলো অব্যাহত রাখার প্রশ্নে এই বাজেট ইতিবাচক বলে বিবেচনা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে কাজ বা প্রকল্পগুলি বর্তমানে চলছে সেগুলোকে সমাপ্তির দিকে নিয়ে যাওয়া এবং তার মাধ্যমে জনগণের কাছে আরও বাড়তি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে সরকারের ওপর। ত্রিপুরা রাজ্যের বাস্তব প্রেক্ষিতে স্থিতিশীল উন্নতির জন্য ধারাবাহিক প্রচেষ্টা এক্ষেত্রে অপরিহার্য। দিল্লির সহায়তা নিয়ে উন্নয়ন কর্মসূচি গ্রহণ এবং তা বাস্তবায়নের মধ্য দিয়েই রাজ্যের আর্থসামাজিক উন্নয়ন করার বিষয়টিতে সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে রাজ্য সরকারের ওপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।